আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাদিসের আলোকে এমন ঘর সম্পর্কে যে ঘরগুলোতে যে আলামতগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতার পরিবর্তে জিন বসবাস করে। আসুন আমরা হাদিসের আলোকে এমন 10টা ঘর সম্পর্কে আলোচনা শুনি যে 10টা ঘরের ভিতরে জিন বসবাস করে। সর্বপ্রথম হলো আল বাইতুল্লাযী ফীহি কাতিউর রহিম, ওই ঘর যে ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়, যে ঘরের মানুষ আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, খালার খবর নেয় না, ফুফুর খবর নেয় না, চাচার খবর নেয় না, অর্থাৎ যারা যে ঘরের মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ঘরের ভিতরে খোদার রহমতের ফেরেশতা বসবাস করে না। আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরে আসে না। ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতার পরিবর্তে ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে, যার কারণে ঘরের মানুষগুলো শান্তি পায় না, বাচ্চারা আরামে ঘুমাইতে পারে না, বাচ্চারা কান্নাকাটি করে। ঘরের পরিবার মাঝে মাঝে দেখে হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, হঠাৎ ঘরের দরজা খুলে গেছে। তার প্রধান কারণ হইল ওই ঘরের মানুষগুলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, যার কারণে ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করেছে। রহমতের ফেরেশতা ওই ঘর থেকে চলে গেছে। কারণ ফেরেশতা আমাদের জন্য দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। যে ঘরের মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ঘরের মধ্যে খোদার রহমতের ফেরেশতারা আসা যাওয়া করে না। মোহতারাম হাজরিন, দ্বিতীয়ত হলো ওই ঘর যে ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে। আল বাইতুল্লাযী ফীহিল কালব, যে ঘরের মানুষরা কি করে, কুকুর লালন পালন করে। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহিল কালব, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের ভিতরে কুকুর বসবাস করে। আজকাল আমাদের সমাজে দেখা যায় অনেকে কুকুর লালন পালন করে। যে ঘরে বিলাই থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে। বিজ্ঞান আজকে রিসার্চ করেছে, কুকুর থাকলে কেন রহমতের ফেরেশতা আসে না, আর বিলাই থাকলে কেন আসে। কুকুরের ভিতরে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কুকুরের ভিতরে হাজারো ব্যাকটেরিয়া এমন আছে যেগুলো মানুষের জন্য ক্ষতিকারক, আর ফেরেশতা যার কারণে আসে না। আর বিলাইয়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আলামত রেখে দিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাস উপসর্গ রেখে দিয়েছে, যেগুলো দেখলে জিনেরা ভয় পায়। এজন্য যে ঘরের ভিতরে মানুষ কুকুর লালন পালন করে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন বসবাস করে, যার কারণে ওই ঘরের মানুষেরা কখনো আরামে ঘুমাতে পারে না, আরামে বসবাস করতে পারে না, ওই ঘরের বাচ্চারাও শান্তিতে ঘুমাতে পারে না। তৃতীয়ত হলো ওই ঘর আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকিআ, ওই ঘরের ভিতরে জিন থাকে। যে ঘরের ভিতরে বাচ্চাদের প্রস্রাবের কাপড়কে কি করা হয়, জমিয়ে রাখা হয়। অর্থাৎ বাচ্চাদের রাতের বেলা অনেক সময় বাচ্চারা যখন কাঁথার মধ্যে প্রস্রাব করে, তোয়ালিয়াতে প্রস্রাব করে, অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, ওই কাঁথাগুলো, ওই তোয়ালিগুলোকে কি করে, তারা এক জায়গায় জমিয়ে রাখে। তখন বাচ্চাদের ওই প্রস্রাবের দুর্গন্ধ পুরা ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে, যার কারণে রহমতের ফেরেশতা চলে যায়। আর ওই প্রস্রাবের দুর্গন্ধের কারণে দুষ্ট জিন সেখানে আসা যাওয়া করে। দুষ্ট জিন আসেন, হাদিসে আসছে। কারণ এই যে বাথরুম, আমাদের বর্তমান সময়ে ঘরের ভিতরে বাথরুম থাকে, অ্যাটাচ বাথরুম থাকে। আর যখন সেই বাথরুমের ভিতরে মানুষ প্রস্রাব করে, ওই প্রস্রাবের দুর্গন্ধ যখন ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে, তখন ওই প্রস্রাবের দুর্গন্ধের জন্য দুষ্ট জিন বসবাস করে, দুষ্ট জিন আসে। এই জন্য আমাদেরকে আল্লাহ হাবিব দোয়া শিখাইছেন, যখন তোমরা বাথরুমে টয়লেটে যাওয়ার পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে তোমরা প্রবেশ করবা। কারণ বাথরুমের ভিতরে দুষ্ট জিন বসবাস করে, ওই যে প্রস্রাবের কারণে। এই জন্য আমরা যাদের ঘরের ভিতরে বাথরুম আছে, আমরা রাতের বেলা, দিনের বেলায় যখনই বাথরুম ব্যবহার করব,
বের হওয়ার পরে দরজাকে আমরা নক দিয়ে রাখবো, লক করে রাখবো, যাতে বাথরুমের প্রস্রাব কি হয় ভিতরে এসে ঘরের ভিতরে ছড়িয়ে না পড়ে, তাহলে দুষ্ট জিন বসবাস করবে। অবশ্যই আমরা টয়লেট শেষে যথেষ্ট পরিমাণ কি করব, আমরা পানি দিয়ে পবিত্র করে নিব, সেটাকে পরিষ্কার করে নিব। মুহতারাম হাজরিন, তাহলে আমরা জানতে পারলাম যে ঘরের ভিতরে বাউলে মুনতাকিরা থাকে, প্রস্রাবের কাঁথা, প্রস্রাবের তোয়ালে জমা থাকে। আমরা মায়েরা আছি, অনেক সময় বাচ্চারা যদি রাতের বেলা কাঁথার মধ্যে প্রস্রাব করে, আমরা সেগুলোকে জমা করে রাখবো না, বরং কোনো একটা বালতির ভিতরে অথবা কোনো একটা ঝুড়ির ভিতরে রেখে উপরে আমরা ঢাকনা দিয়ে রাখবো। চতুর্থ হলো, ওই ঘরের ভিতরে জিন থাকে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান সূরা, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা আসে না, যে ঘরের ভিতরে কি থাকে, ছবি থাকে। আল্লাহ হাবিব বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরের ভিতরে কি থাকে, ছবি থাকে। মুহতারাম হাজরিন, আজকাল আমাদের দেশে দেখা যায় অনেকে এমন আছি, আমার বাবা মরে গেছে, বাবার মহাব্বতে বাবার ছবি ঝুলে রাখছেন, পীর মরে গেছে, পীরের মহাব্বতে ছবি ঝুলে রাখছেন, মা মারা গেছে, মায়ের মহাব্বতে মায়ের ছবি ঝুলে রাখছেন। মুসলমান কখনো এটা করতে পারে না, কোনো ইমানদার কখনো ছবি ঝুলে রাখতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, যে ঘরের ভিতরে ছবি থাকে, ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ওই ঘরের ওয়ালারা মানুষ যদি দোয়া করে, তাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, বরং ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে। মুহতারাম হাজরিন, একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন। আলী হলেন রাসূলের জামাই এবং অন্যদিকে রাসূলের চাচাতো ভাই। আল্লাহ হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন প্রবেশ করলেন, হঠাৎ লক্ষ্য করে দেখলেন ঘরের ভিতরে একটা পর্দার মধ্যে ছবি লাগানো। আল্লাহ হাবিব সাথে সাথে বের হয়ে আসলেন। আলী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বের হলেন? কোন জিনিস আপনাকে বের করলো? আল্লাহ হাবিব বলেন, আলী, তোমার ঘরের ভিতরে ছবি, যে ঘরের ছবি, ওই ঘরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারি না। আলী সাথে সাথে ছবি বের করে দিলেন। মুহতারাম হাজরিন, আজকে আমাদের সমাজে দেখা যায়, আমরা যারা ইমাম কেরাম আছি, আমরা যারা সমাজের দায়িত্বশীল আছি, ওলামা কেরাম আছি, অনেক ঘরে আমাদেরকে দাওয়াতে নেয়, দোয়ার জন্য নেয়, আর তাদের ঘরের ভিতরে ছবি ঝুলিয়ে রাখি। আমরা সত্য কথা বলি না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জিন্দা করার চেষ্টা করি না। আমি সকল ওলামা কেরাম ইমামদেরকে উদাত্তভাবে বলবো, আল্লাহ হাবিবের সুন্নতকে জিন্দা করার জন্য যদি কোনো ঘরে আমরা দাওয়াতের জন্য যাই আর সেখানে ছবি থাকে, অবশ্যই ওই ছবিকে খুলে ফেলতে হবে, ওই ছবিকে সরিয়ে ফেলতে হবে। যে ঘরে ছবি ঝুলানো থাকে, ওই ঘরে যতই দোয়া করা হোক না কেন, ওই দোয়া কখনো আল্লাহর আরশে যাবে না, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আজ আমরা দোয়া করতেছি, পীর সাহেবকে দোয়া করতেছি, বড় বড় ওলামা কেরামদেরকে দোয়া করতেছি, কবুল হয় না। তার কারণ হলো, আমার ঘরে আমার পীর বাবার ছবি ঝুলানো, আমার আব্বার ছবি ঝুলানো, আমার আম্মার ছবি ঝুলানো, আমার নেতার ছবি ঝুলানো, এটা কখনো কোন ইমানদার করতে পারে না। মুহতারাম হাজরিন, একদা আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার ঘরে আসো। জিবরাইল হঠাৎ দেখলেন মুসলিমের ঘরে একটা ছবি দেখা যায়, জিবরাইল ঢুকতেছে না। জিবরাইল বললেন, যে ঘরে ছবি থাকে ওই ঘরে আমি প্রবেশ করতে পারি না। মুহতারাম হাজরিন, তাহলে যে ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, আল্লাহর হাবিব ওই ঘরে প্রবেশ করে না। এই জন্য আমরা আজ থেকে ওয়াদা করি, যদি আমাদের কারো ঘরের ভিতরে কোনো ধরনের ছবি থাকে, আমরা সেটাকে সরিয়ে ফেলবো। কারণ যে ঘরে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতারা আসে না, দুষ্ট জিন ওই ছবির ভিতরে বসবাস করে। দুষ্ট জিন বসবাসের কারণে ওই ঘরের মানুষগুলো কখনো শান্তিতে থাকতে পারে না। পঞ্চম নম্বরে, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না, জিন বসবাস করে। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল, যে ঘরের ভিতরে মূর্তি থাকে ওই ঘরের ভিতরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। মুহতারাম হাজরিন, আজকে আমাদের ঘরগুলোর ভিতরে আমরা আমাদের সন্তানদেরকে আনন্দের নামে আজকে আমরা মূর্তি ঢুকাই দিতেছি। কি করতেছি? পুতুলের নামে মূর্তি ঢুকাই দিতেছি বাচ্চাদেরকে। অথচ এই পুতুলগুলোর ভিতরে জিন বসবাস করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা, আজকে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কত সংখ্যক পরিমাণ বাচ্চারা, কি পরিমাণ বাচ্চারা এই পুতুল নিয়ে খেলাধুলা করতে করতে তারা ভয় পেয়েছে।
মোহতারাম হাজরিন, এই পুতুলের ভিতরে দুষ্ট জিন বসবাস করে, রহমতের ফেরেশতা থাকে না, দুষ্ট জিন বসবাস করে আর ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করে। তাহলে আজ থেকে আমরা ওয়াদা করব, আমাদের যাদের ঘরের ভিতরে পুতুল আছে আমরা সবগুলো পুতুলকে বের করে দিব। যে ঘরে পুতুল থাকে ওই ঘরে কখনো খোদার রহমতের ফেরেশতা থাকে না, ওই ঘরের ভিতরে থাকে দুষ্ট জিন। 6 নম্বর হলো আল বাইতুল্লাযী ফিহি আজরাস, ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে, যে ঘরের ভিতরে আওয়াজ ওয়ালা নুফুর, মেয়েরা মহিলারা মা বোনেরা পরিধান করে, যে ঘরের মেয়েরা নাচানাচির জন্য আওয়াজ ওয়ালা নুফুর ব্যবহার করে। আল্লাহ হাবিব ইরশাদ করেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরের ভিতরে ঝুন ওয়ালা কি থাকে, নুফুর মানুষ ব্যবহার করে, নারীরা ব্যবহার করে। তাহলে আমাদের যে সমস্ত ঘরে আওয়াজ ওয়ালা নুফুর মেয়েরা পরিধান করে, আমাদের মায়েরা বোনেরা আমাদের বিবিরা স্ত্রীরা পরিধান করে, আজকে আমরা সে আওয়াজ ওয়ালা নুফুরগুলো বের করে দিব। কারণ এই নুফুরের আওয়াজ সেটা জিনদেরকে আসার জন্য উৎসাহিত করে। ওই নুফুরের আওয়াজে দুষ্ট জিন ওই ঘরে বসবাস করে আর খোদার রহমতের ফেরেশতা ওই ঘর থেকে বের হয়ে যায়। 7 নম্বরে আল মালাইকাতু তাআযা মিন রাওয়াইহাল করিহ, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকে না, দুষ্ট জিন বসবাস করে, যে ঘরের ভিতরে মানুষ ময়লাযুক্ত আবর্জনাযুক্ত দুর্গন্ধময়যুক্ত জিনিসকে জমিয়ে রাখে। কারণ যে জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় ওই জিনিস দ্বারা রহমতের ফেরেশতারাও কষ্ট পায়। এই জন্য কেউ যখন আল্লাহ হাবিবের আদর্শ হলো, শিক্ষা হলো, কেউ যখন মসজিদে আসবে তখন দুর্গন্ধ জাতীয় কোনো জিনিস খেয়ে যাতে না আসে, এবং কেউ যখন বিছানায় যাইবে যে জিনিস দ্বারা আপনি যদি শোয়ার সময় আপনার স্ত্রীর সাথে কথা বলার সময় স্ত্রীর সাথে কষ্ট হয়, ওই জিনিসের দ্বারা ফেরেশতারা কষ্ট হয়। যে জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় ওই জিনিস দ্বারা ফেরেশতারা কষ্ট পায়। এই জন্য যে ঘরের ভিতরে মানুষ ময়লা আবর্জনাকে জমিয়ে রাখে ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে। 8 নম্বরে লা তাদখুলুল মালাইকাতু বাইতান আল্লাযী লা ইয়াকরাউ ফীহিল কুরআন, ওই ঘরে দুষ্ট জিন বসবাস করে, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরের ভিতরে গুনাহের কাজ হয়, নাচ গান টেলিভিশন চলে, যে ঘরের ভিতরে দিনকে দিন যায়, সপ্তাহকে সপ্তাহ যায়, মাসকে মাস যায়, কোরআন তেলাওয়াত হয় না। আল্লাহর হাবিব বলেন ওই ঘর হলো বিরান ঘর, ওই ঘর হলো খালি ময়দান, যে ঘরের ভিতরে খোদার রহমতের ফেরেশতারা আসে না। কারণ রহমতের ফেরেশতারা সেখানে যায় যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়। এজন্য যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে দুষ্ট জিনদের আড্ডা হয়, দুষ্ট জিন ওই ঘরে বসবাস করে। 9 নম্বর আল ইনসান আল্লাযী ইয়াকুনু আকসারু কাতিআন জুরবান, ওই ঘরের ভিতরে দুষ্ট জিন বসবাস করে, যে ঘরের পুরুষ নারীরা অধিক সময় ধরে অপবিত্রত থাকে। আল্লাহ হাবিব বলেন লা তাদখুলুল মালাইকাতু ফিহি বাইতিহি, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, যে ঘরের নারী পুরুষ দীর্ঘ সময় ধরে অপবিত্রত থাকে, গোসল ফরজ হওয়া সত্ত্বেও তারা গোসল করে না, তারা নাফাক থাকে। আর নাফাক থাকার কারণে রহমতের ফেরেশতা তাদের কাছে থাকে না, তাদের কাছে থাকে দুষ্ট জিন। ওই ঘরে থাকে দুষ্ট জিন, ওই রুমে বসবাস করে দুষ্ট জিন। 10 নম্বরে আল বাইতুল্লাযী ফিহি জিন্দুন নাবিন, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না, দুষ্ট জিন বসবাস করে, যে ঘরের ভিতরে বাঘের চামড়া ঝুলিয়ে রাখা হয়। মুহতারাম হাজরিন, তাহলে আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম হাদিসের আলোকে এমন 10টি ঘর রয়েছে যে ঘরের ভিতরে রহমতের ফেরেশতার পরিবর্তে দুষ্ট জিন বসবাস করে। আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনাটুকু শুনে আমাদের ঘরকে ফেরেশতাওয়ালা ঘর, রহমতওয়ালা ঘর বানানোর তৌফিক দান করো। আমাদের ঘরগুলোকে দুষ্ট জিন থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।